আমাদেরকে বলতে হচ্ছে সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হচ্ছে না। আমরা দেখেছি এই চট্টগ্রামকে বৈষম্য বলে বৈষম্য বিরোধী কাজ করা হচ্ছে। চট্টগ্রামে আমরা আরো 2-3টে বিশ্ববিদ্যালয়ের দাবি জানাচ্ছি, যেখানে ঢাকার মধ্যে 2-3টে বিশ্ববিদ্যালয় থাকার পরেও আরো বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। চট্টগ্রামের মানুষরা কেন আজকে বঞ্চিত হচ্ছে, যেখানে সহমান চট্টগ্রাম থেকে সম্পূর্ণ আয় রোজগার হয়। চট্টগ্রাম বন্দর থেকে সেই আয়ের রোজগারের একাংশ যদি চট্টগ্রামে খরচ করা হয়, তাহলে চট্টগ্রাম ফালতে সিঙ্গাপুরে পরিণত হবে। কিন্তু আজকে দুঃখের সাথে আমাদেরকে বলতে হচ্ছে, কোথায় বলে সিঙ্গাপুর, পানির তলে মুরাদপুর, আজকে সেই অবস্থা আমাদের হয়েছে। আজকে চট্টগ্রামের ব্যাংকে যারা চাকরি করে, আজকে সরকার একটা দফা নিয়ে যারা ঋণগ্রস্ত হয়েছেন, ঋণ নিয়েছেন, তাদেরকে আইনের আওতায় শাস্তি দেন। কিন্তু আজকে আমার ভাইদেরকে কেন চাকরিচ্যুত করা হলো সেটা আমরা জানাচ্ছি। পুনরায় তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, না হয় আমরা এই সাধারণ এই চাকরিজীবীদের পক্ষ হয়ে আমরা সমর্থন দিচ্ছি, আমরা আন্দোলন চালিয়ে যাব। পুনরায় তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য আমি দাবি জানাচ্ছি। এই চট্টগ্রামের দাবি জানাচ্ছি মাদ্রাসা বোর্ড, বাংলাদেশে একটা মাদ্রাসা বোর্ড আমরা জানাচ্ছি। আজকের এই স্মৃতি সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে চট্টগ্রামে একটা মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করার জন্য এই আজকের সমাবেশ থেকে দাবি জানাচ্ছি। পরিশেষে আমি বলবো, আজকে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্ব আসবেন, তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মধ্যে আপনাদেরকে চলতে হবে। আজকে আমার নেতার নেতৃত্ব, আমি যদি ইসলামী রাজনীতি করি, ইসলামী ফ্রন্টের রাজনীতি করি, আমার নেতার নেতৃত্ব মানতে হবে। আমাদের নেতার নেতৃত্ব যদি আমরা না মানি, তাহলে আমরা কোথায় রাজনীতি করব, কার কাছে যাই রাজনীতি করব? ওইসব রাজনীতি ইসলামী ফ্রন্ট বিশ্বাস করে না। আমি আশা করি যুব সেনাও বিশ্বাস করে না, ছাত্র সেনাও সেই রাজনীতি বিশ্বাস করে না। যে নেতৃত্বের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ রয়েছে, যে নেতৃত্বের মধ্যে আউলিয়া কেরামের আদর্শ রয়েছে, যে নেতৃত্বের মধ্যে আমার গৌসে মাইজভান্ডারের গৌসে পাকের অনুসরণ হচ্ছে, সেই নেতৃত্ব আমরা মানি, সেই নেতৃত্বের আমরা কাছে যাব। সেই নেতৃত্ব নিয়ে আমরা চট্টগ্রামকে একটা আলোকিত চট্টগ্রাম হিসাবে আমরা প্রচার করব। পরিশেষে আমি আহ্বান জানাবো, আমাদের এই প্রীতি সমাবেশে যারা আজকে 1 সপ্তাহ ধরে পরিশ্রম করেছেন, অনেক মিটিং এবং মত বিনিময় সভা করেছেন, তাদেরকে চট্টগ্রাম মহানগর উত্তরের পক্ষ থেকে, আয়োজন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। বক্তব্য রাখছিলেন আজকের অনুষ্ঠানে মাননীয় আহ্বায়ক জননেতা নাসিরউদ্দিন মাহমুদ সাহেব। আমাদের মাঝে জুলিয়া মিল পর্ষদের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমরা সমাবেশ প্রস্তুতি কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আলোচনায় আসবেন জুলিয়া মিল ছাত্র কল্যাণ পর্ষদের সাংগঠনিক সম্পাদক জনাব ওবায়দুল্লাহ ভাই। ছাত্রনেতা ওবায়দুল্লাহ ভাইকে আলোচনা করবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের বাংলাদেশ যুব সেনা, ছাত্র সেনা সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মিলন মেলা সম্প্রতি সমাবেশ উপস্থিত আমার নেতৃবর্গ এবং আমার সহপাঠী যোদ্ধা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কথা অনেক বলার, কিন্তু আসলে এখানে
আমাদের বিজ্ঞজনেরা আছেন, আমাদের নেতারা আছেন, আমাদের নির্ধারকরা আছেন। আমি যদি কখন কি বলে কথা বলতে গিয়ে যখন বেয়াদবি হয়ে যায়, সেদিক থেকে অবশ্যই আমাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে এসব চিন্তা করলে আসলে হয় না। আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে হবে। আমাদের যেগুলো ঘাটতি আছে এগুলো আমাদেরকে ঘাটতিগুলো আমাদেরকে চিহ্নিত করে এগুলো আমাদেরকে শুধরাতে হবে। আমরা শুধু সমাবেশের মধ্যে আসি, আমরা খাতা কলম নিয়ে লিপিবদ্ধ করি, লেখি, কিন্তু বড়ই পরিতাপের বিষয় হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি আমার এই ক্ষুদ্র জীবনে এই এবং রাজনৈতিক প্ল্যাটফর্মে যতদিনই আছি, কিন্তু আমি কখনো দেখি নাই যে আমাদের যে খাতা কলমে আমাদের নেতৃবর্গরা, আমাদের বিজ্ঞজনেরা যিনারা লিখছেন, যিনারা আমাদের নীতি নির্ধারক আমরা হিসাবে যিনাদেরকে আমরা মাথার তাজ হিসাবে রাখি, যিনাদের হাত ধরে পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবনটাকে আমরা রাঙিয়ে তুলব, কিন্তু আমরা অন্তরে বলে ব্যথা লাগে যখন দেখি যে এত আমাদের লিপিবদ্ধ হয় কিন্তু কাজে কর্মের বেলায় আমরা কিছু পাচ্ছি না। এজন্য আমরা যখন মাইকে আসতেও আমরা ভয় পাই। আমরা এখানে কথা বলবো এবং আমাদের যারা আমাদেরকে ফলো করে ওনাদেরকে আমরা কি জবাব দেব? এজন্য আমি বলবো করজোরে আর্জি পেশ করবো, আপনারা আমাদের এই যে ইসলামী ফ্রন্ট, আমাদের যুব সেনা, ছাত্র সেনা, আমাদের ছাত্র সেনার ছেলেরা, আমরা খুঁজি যে আমাদেরকে আপনারা কাজ দেন, আমরা খুঁজি, কিন্তু আমরা সঠিক প্ল্যাটফর্মে গিয়ে যে কাজ করব সেই সঠিক প্ল্যাটফর্মটা আমরা খুঁজে পাই না। আমাদের ছেলে আছে, আমাদের সুন্নিয়তের ছেলেরা এমন পর্যায়ে আছে, আপনি তাদেরকে যদি ইশারা দেন তারা ইসলামের পথে জীবন উৎসর্গ করতে বিন্দু মাত্র সংকোচ বোধ করবে না। তাহলে আমাদের কিসের অভাব? আমরা কিসের অভাবের মধ্যে আজকে নিপতিত আছি, পতিত আছি? এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। শুধু বের করতে হবে না, আজ থেকে বের করছে প্রায় 30-40 বছর যাবত, কিন্তু আমরা কোনো উন্নতি পাচ্ছি না। এরপরে আমাদেরকে এসব চিহ্নিত করে নিজে শুধরাতে হবে এবং আমাদেরকে গাইডলাইন দিতে হবে। আমরা ছাত্র সেনা যারা আছি, আমাদের নীতিকর্ম যারা আছি, আমাদেরকে আপনারা গাইডলাইন দেন, আমাদেরকে একজন যোগ্য সৈনিক হিসাবে আপনারা গড়ে তুলুন, আমাদের প্ল্যাটফর্ম আপনারা তৈরি করুন। ইনশাআল্লাহ আমরা আমাদের যথাযথ ব্যবহার আপনারা পাবেন। আজকে সাবেক বর্তমান এই মিলন মেলায় আমরা আজকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমি সাধুবাদ জানাচ্ছি। এখান দেখা যায় আমার অনেক ভাইয়েরা, আমার নেতারা, ওনাদের এখান থেকে ওনারা ইস্তফা দিয়ে চলে যান এবং ওনাদের বিভিন্ন কাজের কর্মের মাধ্যমে তিনারা এই প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না। আজকে সাবেক বর্তমানে যে একটা মিলন মেলা করা হয়েছে, এজন্য আমি আবার সাধুবাদ জানাচ্ছি এবং এই মিলন মেলা যেন এখানে যেন স্টপ না হয়ে যায়, আপনারা সবসময় যেন আমরা এই সমাজের জন্য উপহার পাই, আমি আপনাদের কদমে আর্জি রাখবো এবং আপনারা সবসময় আমাদেরকে ডাকবেন। সবসময় আপনারা আমাদেরকে যেই রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন এবং পড়াশোনার ব্যাপারে বলেন, বিভিন্ন ভার্সিটি, কলেজ, স্কুল, মাদ্রাসায় যেভাবে আমরা এখন বর্তমানে কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটি খুশির সংবাদ দিচ্ছি। যেহেতু আমি এশিয়া কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আমলে সুন্নাহ কামিল মাদ্রাসা একক ছাত্র সংগঠন জুলিয়ানি ছাত্র কল্যাণ পরিষদের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুল্লাহ, আমি আমার এই পরিষদের আমার মনে হচ্ছে আমার নেতৃবর্গরা যারা আমাকে বলছেন, আমার মনে হচ্ছে আমি প্রতিটা ক্লাসের মধ্যে আমি পরিষদ ঘোষণা করেছি। এটা আমার পক্ষ থেকে, যখন কাউকে পাই নাই। আলহামদুলিল্লাহ আমরা যেমনই ভাবে রাজনৈতিক প্ল্যাটফর্মে আছি তেমনই ভাবে কিতাবের লাইনেও আছি। আমার হুজুররা যারা আছেন ওনারা জানেন আমরা কখনো দরস মিস দেই না, আমরা কখনো ক্লাস মিস দেই না, বরং আমরা বেশও পড়াই, আমরা নিজেরাও ক্লাস করি এবং আমরা আমাদের ক্লাসের মধ্যে কিভাবে উজ্জীবিত করার দরকার, কিভাবে ছেলেদেরকে সুন্নিয়ত শেখানোর প্রয়োজন। আমি যখন শুনেছি যে আমার হোস্টেলের মধ্যে তারা নাকি ছাত্র শিবিরা নাকি তারা কমিটি করার পায়তারা চলছে, আমি শোনার সঙ্গে সঙ্গে 10টার দিকে মেসেজ দিয়ে আমি চলে গিয়েছি। কে আমার সাথে যাবে আমি ওইটা দেখি নাই। আমার
সাধারণ সম্পাদক আছে, ওনাকে আপনি জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। আমি চলে গিয়েছি প্রতিটি ক্লাসে ক্লাসে এবং এই মনস্থির করেছি, এই মনোবাসনা নিয়ে গিয়েছি, যদি তাকে আমি পাই ওইখানেই তাকে আমি ধাক্কা দিয়ে জামিয়া থেকে বের করে দেব। সেই মনোবাসনা নিয়ে আমি হোস্টেলে গিয়েছি এবং আমাদের আলহামদুলিল্লাহ এই বর্তমানে সরকার পতন হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি জামিয়ার পাহাড়দার হিসেবে নির্বাচিত। আমার জামিয়ার মধ্যে কে কোন ছাত্র কিভাবে চলছে, কিভাবে আমার উস্তাদের সাথে কি ব্যবহার করছে, আমি সব কিছু আমার কাছে লিপিবদ্ধ আছে এবং আমার উস্তাদের পারমিশন নিয়ে আমি প্রতিটি ক্লাসে ক্লাসে গিয়ে গিয়ে আমি ক্লাসের খবরাখবর নিচ্ছি। এতএব আমরা এভাবে করছি, আমরা করে যাব, কিন্তু আমাদের নীতি নির্ধারকরা যারা আছেন ওনারা যদি আরো একটু স্ট্রং হন, আজকে আমাদের এই দুর্দশার মধ্যে আমরা দেখতে হতো না। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, আমরা শুধুমাত্র এই খাতা কলমে লিপিবদ্ধ করবো এর মধ্যে যেন না হয়। আজকে থেকে আমরা দৃঢ় শপথ নেই, আমরা যে জায়গায় আছি আমরা জবাবদিহিতা সবচেয়ে বিষয়, জবাবদিহিতা যেন আমাদের মধ্যে থাকে এবং আমরা যেন আমাদের নেতাদেরকে আমরা যেন মেনে চলতে পারি, সেই মানসিকতা যেন আমাদের তৈরি হয়, সেই আশা ব্যক্ত রেখে আমার অতি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সুন্দর গুছালো বক্তব্য রেখেছেন জুলিয়ানের সাংগঠনিক সম্পাদক এবং উনি যে দাবিগুলো দিয়েছেন আজকে ইনশাআল্লাহ আমার বরিষ্ঠর নেতৃবৃন্দ এখানে আছেন, আমিও কেন্দ্রীয় মিটিংয়ে এই কথাগুলো তুলে ধরব। এই পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের বিপ্লবী সহসভাপতি জননেতা জাইনুল আহমেদ জাইনুল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ যুব সেনা, বাংলাদেশ ফ্রন্টের দক্ষিণ জেলা চট্টগ্রাম মহানগর উত্তরের এই সমাবেশে সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত পরম শ্রদ্ধাভাজন প্রেসিডেন্ট সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ, সময়ের অভাবে আমি সবার অ্যাড্রেসিং করছি না। আমি শুধু একটি কথাই বলবো, আমরা 1980 সাল থেকে এই সংগঠনের সাথে জড়িত। আমরা সংগঠন করার পর সুন্নিয়তি সংকুচিত হচ্ছে নাকি সম্প্রসারিত হচ্ছে এটা আমার বুঝে আসতেছে না। আজকের এই দিনে এই সময়ে আমরা কোন একটা মাঠে বিশাল সমাবেশে জায়গা না হওয়ার মতো একটা পরিবেশ হওয়া দরকার ছিল, কিন্তু কেন কি কারণে হচ্ছে না? আমরা একটু যখন উজ্জীবিত হই তখন আবার খণ্ড বিখণ্ড হয়ে যায়। আমরা নঈম সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাসিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি, এদের যখন মাহফিল হতো তখন যে কয়েকশো থেকে কয়েক হাজার হয়ে যেত। আর আমরা এখন দেখবো যে এখানে 200 হলেও আবার যাওয়ার আগে আগে কয়েকজন হয়ে যাবে। আমি বুঝি না, আমাদের প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণের অভাব রয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে নিজেকেও বলতেছি, দেখবেন আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, আমরা যেভাবে হোক না, আমরা সুন্নিকের আনন্দ, আমরা আমাদের যদি খণ্ড বিখণ্ড করা হয়, রক্তের চাপ থেকেও আমাদের সুন্নিয়তের আওয়াজ উঠবে, আমাদের যদি মানে শাহাদাত করা হয় ওইখান থেকেও। কিন্তু আমরা এখন মনে করতেছি না, আমি যদি নিজে যদি একটু গা সারা দিই তাহলে আমি বেঁচে যাবো। এটা মনে রাখিয়ে, বিচ্ছিন্নভাবে যদি বাঁচতে চান কেউ বাঁচবো না, আর সম্মিলিতভাবে যদি আমরা মরতে চাই ইনশাআল্লাহ কেউ মরবো না। একটা কথা মনে রাখিয়ে, বিচ্ছিন্নভাবে যদি বাঁচতে চাই, আমরা সুন্নি সবাই জানেন আমাদের মার্কা মারা হয়ে গেছে,
আমি 28 বছর মামলা পেয়েছি, আমি কাউকে পরিচিতি নাই। আমার নববধূ মানে আমি কি স্বর্ণ বন্ধ দিয়েছি, শোনাতে পারি নাই, কিন্তু মানুষ বলে যে অমুক হুজুরের ওই মামলায় কি আপনি ছিলেন নাকি, কিন্তু আমি 2 নম্বর আসামি, উনি হচ্ছে 14 নম্বর আসামি। কিন্তু আমরা আত্মপরিচয়টা আমরা মেনে ধরি না। সুন্নিয়তের জন্য কাজ করেছি, কাজ করে যাচ্ছি। নির্বাচন করার কারণে আমার মামলা, আমার একটা 24 বছর আমার একটা চাকরি চলে গেছে, এরপরও আমি কি সুন্নিয়তকে আঁকড়ে ধরে রাখছি। আমরা বলতে চাই এই যে আজকে এই দশা কেন, এই দশা থেকে নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি দৃষ্টি আকর্ষণ করবো, এটা উত্তরণের জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। আমরা যখন ঐক্যবদ্ধ সুন্নিয়তের 2-1টা ডাক দিয়েছি, দেখছেন কোথাও জায়গা হয় নাই। আর যখন আমরা পৃথক দিচ্ছি, কেউ সফল হচ্ছে না। পৃথক সব মুসলিমাবাদে আমরা কেউ সফল হচ্ছে না। আমরা এক কথা লাগতেছি না কেন? কেউ উঠলে তাকে আমরা গাড়ছি দিচ্ছি কেন? আমাদের ফুতুল ভাই আজকে কোথায়? ফুতুল ভাই মনিদুল সরকার মহানগর উত্তরে তো অনেক কর্মসূচি দিয়েছে। এটা আমার অপ্রাসঙ্গিক কথা হলো, এটা এই ধরনের আমার অনেক নেতা আমরা হারিয়ে ফেলতেছি। কেন আমরা হারিয়ে ফেলবো? উনি কি ওয়াজ হয়ে গেছে বা অন্য পার্টি দিয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে, আবুল কাশেম নুরুল, কেন আমাদের মঞ্চে আসতেছে না? এগুলো আমাদের সম্মিলিত করতে হবে। আমাদের কি সমন্বয় করাতে হবে। এই সমন্বয় করার জন্য নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে, এবং আপনারা যারা আজকে ঘরে বসে আছেন, ঘরে বসে থাকলে কেউ আমরা রেহাই পাবো না। সুন্নিয়তকেও প্রতিষ্ঠা করতে হবে, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। বিশেষ করে আমাদের চট্টগ্রাম মহানগর উত্তরে বর্তমান অনেক আমরা অন্ধের ভালো হিসেবে আমরা অনেক ভালো আছি বলতে পারবো। আমরা ডাক দিলে এতটুকু হলো হচ্ছে, এই দৈনন্দিন কোথাও এই এক থেকে মনে হচ্ছে, ওইটাই আমার দুঃখ। সবাইকে আমি আহ্বান করবো, আমরা স্ব জায়গা থেকে, স্ব অবস্থান থেকে আমরা সুন্নিয়তকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই শপথ নিয়ে আমরা এখান থেকে আসতে যাব। এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। বক্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার বিষয়ে আমাদের আজকে মিলন মেলা, পৃথিবী সমাবেশ নির্ধারিত একটা সাবজেক্ট হয়েছে। আপনারা পরামর্শ দেবেন। পরামর্শের মধ্যে ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, এই কথা চলতি আসবে। এগুলো আমি বক্তাদের বক্তব্য দৃষ্টি আকর্ষণ সংযুক্তাকারে আপনারা বক্তব্য রাখবেন, কারণ সময়ের খুব অভাব। এখন বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ ইসলামী যুব সেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন লিটু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর আজকের প্রীতি সমাবেশে আজকের সভাপতি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি জননেতা মাওলানা আব্দুল নবী আল কাদরি। আজকে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন অনলবশী বক্তা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জননেতা আবুল হাসান তালুকদার ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম কেন্দ্রীয় পরিষদ প্রফেসর সচিব জননেতা ইঞ্জিনিয়ার শহীদ মোহাম্মদ আবু আজম ভাই সহ বাংলাদেশ ইসলামী যুব সেনা চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সভাপতি যুবনেতা মুস্তাফা সিদ্দিকী ভাই সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসলামী যুব সেনা চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দগণ, আপনারা অবশ্যই অবগত আছেন আজকে যেহেতু প্রীতি সমাবেশ, এই প্রীতি সমাবেশ আগামীতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কোন পথে কিভাবে চলবে, কিভাবে আগামী বাংলাদেশ ইসলামী আমাদের যে সুন্নিমনা
ছাত্রদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, সাবেকদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, কিভাবে সাংগঠনিক মানা যায়, সেই পদক্ষেপ নিয়ে আজকের এই পূর্তি সমাবেশের আয়োজন। ঠিক একইভাবে যদি আমরা বলতে চাই বাংলাদেশ আজকে ইসলামী চট্টগ্রাম মহানগর ইসলামী ফ্রন্ট যুব ছাত্র পূর্তি সমাবেশ, যেখানে আমরা দেখতে পাই বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ আজকে মহানগর উত্তরের কমিটি প্রায় বিলুপ্ত থেকে দিকে। যদি আমরা একটু ভাবি, যেহেতু ছাত্র সমাজ হচ্ছে কর্মী সৃষ্টির একমাত্র ফ্যাক্টরি, ঠিক কিনা ভাই? যদি আমরা এই বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজকে যদি ঐক্যবদ্ধ করতে চাই, কেন আজকে এতদিন যাবৎ হয়ে যাচ্ছে বাংলা ইসলামী ছাত্র সমাজ কমিটি এখন পর্যন্ত মহানগর কমিটি গঠিত হয় নাই? এটা ভাবা উচিত, বাংলা ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দকে ভাবা উচিত। কেন আজকে মহানগর উত্তরে এই অবস্থা? আজকের পূর্তি সমাবেশের মধ্যে আমি আউটডোর প্রোগ্রাম অনেক বেশি জমাই হওয়ার কথা ছিল, কিন্তু আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসলামী যুব ছাত্র সমাজ মহানগর উত্তরের যে এত একটা প্রোগ্রাম বানানোর উপস্থিতি দেখে বলা হচ্ছে এটা এক ভবিষ্যতে একটা বাংলা ইসলামী ফ্রন্টের অনুষ্ঠানের মতো বলা হচ্ছে। যেহেতু বাংলা ইসলামী ফ্রন্ট অনেকে বৃদ্ধ বয়সে, অনেকে বিভিন্ন কর্মসংস্থলে, বাংলা ইসলামের যুব সেনা অনেকে কর্মস্থলে, কিন্তু বাংলা ইসলামের ছাত্র সবাই ছাত্র হিসাবে বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারে। কিন্তু আজকে দেখা যায় বাংলা ইসলামের ছাত্র সেনা চট্টগ্রাম উত্তরে মহানগরের উত্তরে যে আওতাদের থানা শাখা, তাদের সাথে যারা কথা বললে আমরা এই পার্টিতে যাবো না, যেহেতু মহানগর উত্তরে ইসলামী ছাত্র সমাজ কমিটি এখনো পর্যন্ত ফুলদান কমিটি হয় নাই, এখনো পর্যন্ত কেন হয় নাই সেটা তদন্ত করে অতি সত্তর বাংলা ইসলামী ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর উত্তরের যে কমিটি পুনর্গঠন করা উচিত বলে মনে করি। উপস্থিতি এখানে রাগ অভিমান থাকবে, রাগ অভিমান ফলে যেহেতু এটা আমাদের যে সুন্দর সংগঠন, যেহেতু এটা আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য করে থাকি, সেহেতু আমাদের উচিত হবে এটা খুব অল্প সময়ের মধ্যে সেইগুলো রাগ অভিমানকে ভুলে গিয়ে এবং সেইগুলোকে সমাধান করা উচিত ছিল। সেটা কিন্তু এখনো মাসকে মাস বছরকে বছর হয়ে যাচ্ছে, কিন্তু সেটার পদক্ষেপ কিন্তু বাংলা ইসলামী ফ্রন্ট কিন্তু নেন নাই। উপস্থিতি আগামীতেও আমাদের সেই সমস্যাগুলো যদি সৃষ্টি হয়, তাহলে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করার আমি জোর দাবি জানাচ্ছি। উপস্থিতি আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম বলেছিলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব ছাত্র সমাজ সাবেক বর্তমানদের একটা ডাটাবেজের মাধ্যমে অনলাইনের মাধ্যমে যদি আমাদের কর্মী বাহিনী কতটা সৃষ্টি হয়েছে সেটা যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আগামীতে অতীতে আমরা বাংলা ইসলামের ছাত্র সমাজকে দায়িত্ব পালন করছে সেটা যদি একটা ডাটাবেজ থাকে, তাহলে আমাদের প্রোগ্রামের ধামাতে খুব সহজ হবে। কিন্তু অতীতে আমরা দেখছি বাংলা ইসলামী ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগরের দায়িত্ব পালন করছে সভাপতি সেক্রেটারি দুজনকে যদি নাম সদস্য, সাংগঠনিক অর্থ সম্পাদক, সদস্যদের কোন তালিকা আমাদের হাতে নেই। যদি আমরা আগামীতে যদি এটা ডাটাবেজের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে যদি আমাদের কর্মী বাহিনীর যদি ডাটাবেজের মাধ্যমে যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে আগামীতে যে কোনো প্রোগ্রাম আমরা সাক্ষাৎ হবে বলে আমি বিশ্বাস করি। এই বলে আমার বক্তব্য আমি এখানেই জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনুষ্ঠান ধারাবাহিক চলবে, আসরের যখন সময় হবে আপনারা ধারাবাহিকভাবে আমাদের ব্যবস্থা আছে, নামাজ পড়ে নেবেন। আপনারা যারা আসবেন সবিনয় অনুরোধ করছি, যে এখানে আসেন ওঠা দরকার নাই, যারা আসবে যারা পিছন থেকে বসে যাবে সিরিয়াল হবে, যারা আসবেন আপনার বারবার উঠতেছেন বসতেছেন, অনুষ্ঠান থেকে লাইভ চলবে, এটা বিসি হবে। সেজন্য আপনারা যারা আসবেন যে যেখানে আসেন বসে যাবেন। এখন আলোচনায় আসছেন যুব সেনা কেন্দ্রীয় পরিষদের সহসাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকন ভাই। সংক্ষেপে আলোচনায় আসছেন সালাউদ্দিন খোকন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর কর্তৃক আজকের এই দ্বিতীয় সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, যেহেতু এটা প্রীতি সমাবেশ,
অতীতের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে প্রীতির বন্ধনে আমরা নতুনভাবে আবদ্ধ হব। চট্টগ্রাম মহানগর আবার সেই সুন্নিয়তের অতীত ইতিহাস ফিরে আসুক, সুন্নিয়তের বাগানটা আবার ফুলে ফুলে প্রস্ফুটিত হোক, এই কামনা করছি যুবসেনা কেন্দ্রীয় পরিষদ থেকে। ধন্যবাদ সবাইকে। পুনরায় বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের হোক যত ছাড়েন, আমাদের অফিস আছে, নিজস্ব অফিস আছে, পাহাড়ের অফিস আছে, সেরাগি পাহাড়, আপনাদের হোকগুলো আমার নেতৃবৃন্দকে বসাইয়ে আমরা থাকবো, আপনাদেরকে নিয়ে ওইখানে যাবেন। এখানে আসছি আমরা পিটি সমাবেশ এবং একজনের সাথে আরেকজনের পরিচয়, একজনের খবর আরেকজনের নেওয়া, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মাওলানা সোহেলউদ্দিন আনসারী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য মাওলানা ইয়াসিন হায়দারি। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক আলমগীর বৈজি সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি শেখ মাওলানা আরিফুর রহমান দামাত বরকাতুহুল আলী। আবার তোরা উঠে জেগে জয়ের ধ্বনি খর, বিশ্ব বাতিল শক্তি আজি তীব্র ভয়ঙ্কর, যেন কাল বৈশাখী জট। মুসল্লা বেজকার খঞ্জর খরিদ এ বে আমল সুফি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল কারীম। আহলে সুন্নাত ওয়াল জামাতের একক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সংগঠন বাংলা ইসলামী যুব সেনা, ছাত্র সংগঠন বাংলা ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলা সাবেক বর্তমান প্রীতি সমাবেশ 2024-এর মাননীয় সভাপতি জননেতা আল্লামা আব্দুল নবী আল কাদরি। আজকের এই প্রীতি সমাবেশে সম্মানিত চিফ গেস্ট, এদেশের নামটি সুন্নি জনতার রাজনৈতিক অভিভাবক, নীতি নির্ধারক আল্লামা এমএমউদ্দিন মাদ্রাসা রুহুল আলী উদ্বোধক আল্লামা সৈয়দ মুর্শিদুল্লাহ সাহেব। আজকে প্রীতি সমাবেশের প্রধান বক্তা এককালের তুকুট ছাত্রনেতা, রাজপথ কাঁপানো তুকুট ছাত্রনেতা, বর্তমান বাংলা ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের মাননীয় প্রেসিডেন্ট সদস্য জননেতা অ্যাডভোকেট এম আবু নাসের তালুকদার ভাই, মাওলানা নিজামউদ্দিন তালুকদার ভাই, অধ্যাপক আবুল মকসুদ দৌলতি ভাই সহ ছাত্র সেনা যুব সেনা ইসলামী ফ্রন্টের নগর উত্তরের আহ্বায়ক সর্বশেষ আমার নেতৃকর্মী নেতা এবং কর্মী ভাইরা সকলকে আমার সংগ্রামী সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমরা সাবজেক্ট বিষয় মজমুন নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রীতি সমাবেশ এবং মিলন মেলা। আপনারা আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রায় 2-3 সপ্তাহ পর্যন্ত দেখতে পাচ্ছি। আজকে সরেজমিনের শাসনকে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান। তো ভাইরা আমি বলবো, পবিত্র কোরআনের পাক আমাদের জন্য সংবিধান, আমাদের জন্য ইনস্টিটিউশন। কোরআন কারীম পৃথিবীকে পরিচালনা করবে, আমার সমাজকে পরিচালনা করবে, আমার রাজনীতি কিভাবে হবে সেটাও পরিচালনা করবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করো এবং তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর অর্থাৎ আহলুল ইলম অর্থাৎ যারা তোমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে ইসলামের নেতৃত্ব দিবে তাদের আনুগত্য করো। প্রিয় বন্ধুরা আমার, আমরা ইসলামী রাজনীতি করি। ইসলামী রাজনীতির মধ্যে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, যে আপনার নামাজের 13টা যেমন যে ফরজ রয়েছে, তায়াম্মুমের 3টা যেমন ফরজ রয়েছে, জানাজার 2টা ফরজ রয়েছে, এইভাবে অনেক ফরজ ওয়াজিব রয়েছে। তদ্রুপ
অনুরূপভাবে তারই ধারাবাহিকতায় পৃথিবীর জমিনে একটা মুসলমানদের ফরজ, সেটা হচ্ছে এই জাতিকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং তাদের প্রতি যারা আমাদের রাহবার, যারা আমাদেরকে রাজপথে ডাকবে তাদের আনুগত্য করা, এটাও হচ্ছে ফরজ। বন্ধুরা আমার, ঠিক কিনা? আজকে আমার সেই নেত্রী বৃন্দ, আমার নেতারা যেটাই বলবে সেটা অকপটে মেনে নেওয়ার নাম রাজনীতি। আমার নেতা ভুল সিদ্ধান্ত নেবে না, এটা আমার 100% বিশ্বাস। এই বিশ্বাস থেকে ইসলামী ফ্রন্টে নাম লিখিয়েছে। ছাত্র সেনার ফর্ম ফিল আপ করে, মৌতের কাফন মাথায় করে, ব্যাগে বহন করে এখনো পর্যন্ত রাজপথে আছি। বন্ধুরা আমার, ইসলামী রাজনীতি করতে হলে প্রথমে আমার নেতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমার নেতার বক্স নাই, আমার নেতার কথা নাই, আমার নেতা ভুল করতে পারে না, আমার নেতা পাকাপাকি যেতে পারে না। এই সিদ্ধান্ত যতক্ষণ নেতা কর্মীরা, আমার সদস্যরা, কর্মী ভাইরা নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী বলে দাবি করা এটা একটা হাস্যকর বিষয় হবে। সর্বশেষ আমি বলবো, 5 আগস্ট সরকার পতন হয়েছে অনলাইনের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, প্রচার প্রসারের মাধ্যমে। আমার ভাইয়ের আজকের প্রীতি সমাবেশ, বর্তমান সাবেক ভাইয়েরা এসেছেন, সকলকে আমি স্যালুট জানাচ্ছি। আজকে আমরা ইসলামী ফ্রন্টের কোন একটা নেট পোস্টার প্রচার করতে আমরা ইতস্ততা বোধ করি। আমি ভয় করি আমার মসজিদের চাকরি চলে যাবে, আমার বিভক্ত মাদ্রাসা স্কুলের চাকরি চলে যাবে। আমরা মাদ্রাসায় সরকারি চাকরি করি, মসজিদে মিম্বরে গিয়ে খুতবা দিই, মঞ্চে গিয়ে ওয়াজ করি, কোথায় আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ওসি আমাদেরকে ফোন করে থানায় নেই, ওসির সামনে আমরা স্পষ্ট বলে দিই, স্যার আপনি জানেন 80% সুন্নি মুসলমান, 1 কোটি 4 লক্ষ কষ্টে জুলুসে উপস্থিত হয়েছে। দেখেছেন কোন চট্টাপট করতে আপনি কাদের নিয়ে কথা বলতেছেন? এদেশে আমরা রোহিঙ্গা নই, আমরা পুরুষরা যদি ডাকতে আমার ঘরের বাক্য থেকে আমার মা বোনেরা আসবে, স্যার আপনি একটু সুচিন্তিত মতবাদ নিয়ে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করবেন। বন্ধুরা আমি শেষ পর্যায়ে বলবো, আমাদের প্রচার প্রসার সকলের হাতে মোবাইল আছে। আমরা সে আপনার বিবাহ খেতে যাই সেলফি দিই, আমি সামাজিক অনুষ্ঠানে গিয়ে আমি সেলফি দিই। বড় দুঃখ লাগে আমার ভাইরা, আমার নেতৃবৃন্দ সহ সকল কর্মী ভাইরা, আজকে আমি বলবো আজকের এই প্রীতি সমাবেশ যতজন এসেছে সকলের হাতে আমি দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড সেট। আমি গর্ব করে বলবো, সবাই আজকের অনুষ্ঠানে একটা একটা ভোজ দেবেন। সবাই হাত তুলে বলুন, ঠিক কিনা? একটু হাত তুলতে হবে, একটা একটা এই সংস্কৃতি আমার আসতে হবে। 5 আগস্ট দেশের পরিবর্তন এনে দিয়েছে ছাত্র সমাজটা অনলাইনের মাধ্যমে। অনলাইনকে আমাকে আমার পার্টির ক্ষেত্রে ছাত্র সংসদ ঘোষণা, ইসলামী ফ্রন্ট মোমবাতি, আমার নেতাদের ছবি নিয়ে আপনাকে ভোট দিতে হবে। আমার নাসিরউদ্দিন মাহমুদ ভাই, আমার সৈয়দ আবু হাসান ভাই, আমাদের আব্দুল নাসিরউদ্দিন তালুকদার ভাই, আমাদের আব্দুল্লাহ আল কাদরি, শিবরির মতো উসমানী, শেখ জিহাদি ভাই থেকে শুরু করে সকল নেতাদের ভোট দিই না, তাদেরকে পরিচয় করি না, তাদের একটা অবস্থান সেটা সমাজ দেশ জাতিকে জানান দিই না, কিন্তু নেতার বিরুদ্ধে ব্যাট কমন করতে প্রস্তুত থাকি। বন্ধুরা আমার শেষ পর্যায়ে বলবো, সেই আমার ভাই জয়নাল আবেদিন ভাই বলছে, মরতে চাইলে কেউ মরবে না, সংঘবদ্ধ হয়ে বাঁচতে চাইলে কেউ বাঁচবে, সে আপনার বাঁচবে না। এজন্য বলবো, আসুন আমরা মরতে মরবো, একটা কথা খেয়াল রাখবেন, শাহাদাত জিহাদ, শাহাদাত জিহাদ, শাহাদাত জিহাদের তামান্না আমাদের আজ থেকে কর্মসূচির মধ্যে আনতে হবে, আমার পকেটের মধ্যে রাখতে হবে। সেই এই দেশের মধ্যে 80% সুন্নি মুসলমান, আমাদের প্রতিজ্ঞা, আমাদের বল, আমাদের প্রতিশ্রুতি, মিম্বরে যাব, ওয়াইসের মঞ্চে যাব, খানাকায় আমি আমার এই 80% সুন্নি মুসলমানকে বাংলা ইসলামী ফ্রন্টের মোমবাতির আদর্শের পথে আনার এই কর্মসূচি, এই আমাদের এই সিদ্ধান্ত। তারপরে এইটুকু বলে সকলের প্রতি আগামী আমাদের সুন্নিয়তের আন্দোলনকে বেগবান করার জন্য সকলকে আমাদের জাতীয় নেতৃবৃন্দদের সেই ডাকের প্রতি আপনার সাড়া দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার অগোছালো সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত, সেজন্য বক্তাদের দৃষ্টি বারবার আকর্ষণ করে কোনো সুফল পাচ্ছি না। আমি বলবো বক্তব্য একটু কম দেওয়ার জন্য, কারণ আমাদের সময় নাই।
সেই জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে এই অনুষ্ঠানে বিশেষ বক্তা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের শিক্ষক প্রশিক্ষণ সচিব জননেতা অধ্যাপক আবুল মনসুর দাওলাতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন নিজামী। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার যৌথ উদ্যোগে আজকের এই মিলন মেলায় প্রীতি সমাবেশে প্রধান কেন্দ্রীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা অতিথিবৃন্দ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা কেন্দ্রীয় জেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। এই জন্য আপনারা জানেন এই প্রীতি সমাবেশ সারা বাংলাদেশে হচ্ছে। আমরা মহানগর দক্ষিণেও আমরা একটি 19 তারিখ, গত মাসে 19 তারিখ করেছি। আমার বুঝে আসে নাই যে প্রীতি সমাবেশ এটা আমরা অনেকে বুঝি না মনে হয়, কারণ আমরা যখন ছাত্র সেনা রাজনীতি করতাম ওই সময় যখন আমরা প্রীতি সমাবেশ করতাম এই হল ভর্তি হয়ে বাইরে পর্যন্ত দাঁড়া থাকতো, কিন্তু এখন প্রীতি সমাবেশ বললে উপস্থিত হয় না। এখানে কেন্দ্রীয় কর্মসূচি দিয়েছে এই জন্য যারা দীর্ঘদিন ধরে এই ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্টের সাথে জড়িত ছিল তারা নিরলসভাবে বিভিন্নভাবে ব্যস্ত আছে, অলসতাভাবে বসে আছে। তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, তাদেরকে উপস্থিত করার জন্য কেন্দ্রীয় কমিটি এই প্রীতি সমাবেশে আয়োজন করতে কর্মসূচি দিয়েছে। কিন্তু আমাদের স্বাভাবিক নেতৃবৃন্দরা কোথায়? শুধু বলে ফেসবুকে বিভিন্নভাবে কথাবার্তা বলে, কিন্তু উপস্থিত হয় নাই। উপস্থিত হয়ে যা কিছু বলা এটা বললে এটা হলো সংগঠনের নিয়ম। তাই আমি আজকের এই উপজেলার প্রীতি সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের মহানগরের দক্ষিণের পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আগামীতে প্রীতি সমাবেশে সবাইকে আরো দ্বিগুণ উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক অধ্যাপক জননেতা জামাল উদ্দিন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর, তখন দুইভাবে বিভক্ত হয়নি, অন্যতম বিপ্লবী সভাপতি জননেতা নুরুল ইসলাম জিহাদি আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। আমি এখানে কাছে থাকি আমি আপনাদের সাথে মিলিত হয়েছি। আমি বলবো ছাত্ররা শুরু হয়েছিল 1980 সালে, এখন 11 জন সদস্য নিয়ে। আজকে আমার মনে হয় সারা দেশের মধ্যে 11 লক্ষ ছাত্ররা সৃষ্টি হয়েছে। অতএব আমাদের হতাশ হওয়ার কোনো কিছু আছে বলে আমি মনে করি না। একসময় ছাত্ররা কোনো অফিস ছিল না, লালদিঘির সবুজ চত্বরে দাঁড়িয়ে বসে বসে মিটিং করতো কেন্দ্রীয় নেতারা, কিন্তু এখন অফিস হয়েছে সারা দেশের মধ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে। অতএব প্রত্যেককে এই ছাত্ররা ঐতিহাসিক যে
বিজয়, এই বিজয়কে ধারণ করার জন্য আহ্বান জানিয়ে বিশেষ সালাম আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখছিলেন সাহেব। এ পর্যায়ে আলোচনায় আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের মান্যবর প্রচার সচিব জননেতা সৈয়দ মোহাম্মদ আবু আজম ভাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত প্রকাশনা সচিব জননেতা সৈয়দ মোহাম্মদ আবু আজম ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, আজম ভাই এগিয়ে চলো। অন্তরে নেই বিন্দু মাত্র ভক্তি মহব্বত, অথচ আমরা মতো দাবি করি রাসূলের উম্মত। ভুল শুধু ভুল, এই ভুলে দিতে হবে হিসাবে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রীতি সমাবেশে সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল মুহিত কাদেরী সাহেব, মঞ্চে আসে আজকের প্রীতি সমাবেশে সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, দেশের বরেণ্য আইনজীবী, এদেশের ছাত্র যুব জনতার প্রাণস্পন্দন অ্যাডভোকেট এম আবুল হাসান তালুকদার সাহেব, মঞ্চে আসেন আজকের বিশেষ বক্তা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির শিক্ষক প্রশিক্ষণ সচিব অধ্যাপক আবুল মনসুর দৌলতি, মঞ্চে আসেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগর উত্তর জেলা দক্ষিণ জেলার নেতৃবৃন্দ, ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনার সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব, যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, রাতের 3টা পর্যন্ত আপনারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, সম্পূর্ণ একটা প্রোগ্রামে আসলে আধ ঘন্টা 1 ঘন্টা মোবাইল ছাড়া আপনারা থাকতে পারেন না। এটা নাম সম্পূর্ণ নয়। এই পুরে দিতে হবে খেসারত, যিনি এটা লিখেছেন উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমরা নবীর ভক্ত, অলির ভক্ত, আমরা সুন্নি দাবি করি, সুন্নি আন্দোলনের নেতা কর্মী দাবি করি, কিন্তু আমাদের দায়িত্বগুলো আমরা পালন করি না। যার কারণে আজকে নতুন জাতিরা বলেছেন 11 লক্ষ নেতা কর্মী থাকার কারণ পরেও আজকে আমাদের এই অবস্থা। গতকালকে আমি যে গাউসিয়া আবাসিকে থাকি, সেই গাউসিয়া আবাসিক এলাকায় হামদারবাগ ইউনিটের একটা ইউনিট কমিটি 30 থেকে 40 জন জামাত শিবির নেতা কর্মী, তারা লিফলেট নিয়ে জামাতের সংক্ষিপ্ত পরিস্থিতি নিয়ে তারা দাওয়াতি কাজ করছে। কোথায়? গাউসিয়া আবাসিক এলাকায়। এটা কোথায়? আমরা যে জামিয়াতে এসে বিখ্যাত দিনী শিক্ষা নিকেতন বলি, সেই জামিয়ার একেবারে পাশে। এরপর কি আমরা কোনো থাকবো? এরপর কি আমাদের চেতনাবোধ জাগ্রত হবে না? জামিয়ার পিছনে মোহাম্মদপুর, সেই মোহাম্মদপুরে জামাতের একজন আলেমের মাহফিলকে কেন্দ্র করে জামিয়ার অসংখ্য ছাত্রকে আহত করেছে। বেশি দিন হয়নি। হামদারবাগ বিবিরহাটে ছাত্র সেনার কর্মীদের সাথে যুদ্ধে নেমেছে, ছাত্র সেনার কর্মীদেরকে হুমকি দিয়েছে, আমাকে হাত কেটে ফেলার হুমকি দিয়ে দেওয়া হয়েছিল 1997 সালে। এরপরে আমরা মনে রাখবো যে জামিয়াকে নিয়ে আমরা গর্ব করি,
যে জামিয়া ছাত্ররা আজকে সারা পৃথিবীতে সুন্নিয়তের প্রচার প্রসারে সময় পার করছে, সেই জামিয়ার আশেপাশে জামাত শিবির দুর্গগত হচ্ছে, হেফাজত ওয়াহাবিরা তাদের সেই আস্তানা করছে। শুধু তাই নয়, সুন্নি নামধারী যারা মাইকের পিছনে নামাজ পড়ে তারাও জামিয়ার পাশে একটা ইবাদতখানা মসজিদ গড়ে তুলেছে, আপনারা জানেন। এবং সেই নাজিরপাড়ায় সেমনে আবাসিক এলাকায় জামাত শিবিরের নেতা কর্মী ওখান থেকে বিয়ে করছে, ওখানে বিবাহ দিচ্ছে। ধীরে ধীরে জামিয়ার এলাকা সুন্নিয়তের মার্কাজের চতুর্পাশে তারা ধীরে ধীরে বাস করছে। সুযোগ পেলে এই জামিয়াতে তারা সকল মানবেন। এরপর কি আমরা ভুল থাকবো? আমরা কি আমাদের দায়িত্বের প্রতি সচেতন হব না? ভাইয়ের আমার, আজকে প্রোগ্রামে নির্ধারিত বক্তা নই। এরপরও 1995 সাল থেকে আজকে 2024 এই 29 থেকে 30 বছর আমি এই এলাকায় কাজ করেছি। একটা সংগঠন যখন ভাঙানো হয়, একটা সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যখন গ্রুপিং হয়, বিভাজন হয়, তখন সংগঠনের সমস্ত অর্জন পুলিশাত হয়ে যায়। আমি আগামীতে অতীতে যা হবার হয়েছে আমি আপনাদেরকে বলবো, আগামীতে যাতে নেতা কর্মীদের পারস্পরিক সম্পর্কের ভিত্তি যাতে সুদৃঢ় থাকে, মজবুত থাকে, নেতা কর্মীদের মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয় সবার সাথে সাথে ওটা যাতে মুহূর্তের মধ্যে আবার দূরত্ব মুছে যায়, এই জন্য আমরা আমাদের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো। প্রিয় ভাইয়ের আমার, আজকে অনেকে অনেক কথা বলছেন, হতাশার কথা বলছেন, ব্যর্থতার কথা বলছেন। আমি ওদিকে যাব না, কারণ একটি রাষ্ট্রে, একটি দেশে একটি অভ্যুত্থানের পর অনেক কিছু পরিবর্তন হয়, যা আপনারা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন। প্রতিনিয়ত উত্থান পতন হচ্ছে, সবকিছু লটপাট হয়ে যাচ্ছে। প্রশাসনে বলুন, ব্যাংকে বলুন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে বলুন, সচিবালয়ে বলুন, সংগঠনের রাজনীতিতে বলুন, সবগুলো লটপাট হয়ে যাচ্ছে। সেই অভ্যুত্থানের পরে যেহেতু একটা সরকারের পতন হয়েছে, অত্যন্ত বাজেভাবে একটা সরকার, একটা দলের পতন হয়েছে আমরা দেখেছি। এই দলের পতনের পর অনেক দল যারা দীর্ঘ 17 বছর 16 বছর মাঠে নামতে পারেনি, তারা একটা মরণ কামড় দিচ্ছে। সে আওয়ামী লীগ যেভাবে 12 বছর প্রভাবশালী একটা দলের মাধ্যমে এই দেশের সরকার নিয়ন্ত্রণ করেছে, পরিচালনা করেছে, তারাও এখন মরণ কামড় দিচ্ছে। তারাও মনে করছে আমরাও ক্ষমতায় গেলে আগামী 10-15 বছর আমরা ক্ষমতা টিকে থাকবো, এই জন্য তারাও অ্যাডভান্স হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, সেজন্য এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের নেতাকর্মীরাও দলের মধ্যে বিভিন্ন রকম সংস্কারের কথা বলছেন, হতাশা ব্যক্ত করছেন, ব্যর্থতার কথা তুলে ধরছেন। আমি আপনাদেরকে হাত জোর করে বলতে চাই, আমাদের সংগঠনের ব্যর্থতা আছে, সফলতাও আছে। আমাদের নেতা নেতৃবৃন্দের সফলতাও আছে, সাথে সাথে ব্যর্থতাও আছে। প্রত্যাশা এবং প্রাপ্তি কখনো সমান হয় না। প্রাপ্তি এবং প্রত্যাশা যদি সমান হতো, এই পৃথিবীতে আর কোনো চাওয়া পাওয়ার থাকতো না। আজকে আমাদের কর্মীদের অনেক আকাশ পাহাড় সম একটা প্রাপ্তি, প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা তাদের প্রত্যাশা পূরণ করতে পারছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি, যারা নতুনভাবে ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে যারা নতুনভাবে দায়িত্বে আসছেন, তারা চেষ্টা করে যাচ্ছেন প্রাচীন, নবীন এবং প্রবীণের সাথে একটা মিলাদের মাধ্যমে সংগঠনের কর্মীদেরকে একটি যুগ উপযোগী কর্মসূচি উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, এই সরকার পতনের পর আমাদের দলের কিছু কর্মী সংস্কার এবং ঐক্য নিয়ে আমাদের লেখালেখি করছে। আমি আপনাদেরকে বলবো,
সংস্কারের জন্য আমরা আমাদের ফোরামের চেষ্টা করে যাচ্ছি। ঐক্যের জন্য আমাদের নেতৃবৃন্দ এম এ মতিন সাহেব, সৌরভ ইস্তফা সাহেব, আল্লামা কালামুদ্দিন আশরাফি, আবুল কাসেম ফজলুল হক, আহলে সুন্নাতের নেতৃবৃন্দ, ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ সর্বোচ্চ ছাড় দিয়েছেন। কিন্তু মাঠে ময়দানে ফেসবুকে প্রচার হচ্ছে আমাদের নেতৃবৃন্দের কারণে নাকি ঐক্য হচ্ছে না। এটা 100% একটা ভুয়া এবং মিথ্যা কথা। আমি আমার কর্মীদেরকে বলতে চাই, ঐক্যের ব্যাপারে এদেশের বৃহত্তর সুন্নি ঐক্যের প্রতীক হচ্ছে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত চেয়ারম্যান আল্লামা এম এ মতিন, সৌম আব্দুল সামাদ সাহেব, অ্যাডভোকেট মুসাহিউদ্দিন বখতিয়ার, শাইখুল হাদিস আল্লামা কাজী মনির আশরাফি। তাদের সেই ঐক্যের ফর্মুলায় 2013 সালের 20 এপ্রিল চট্টগ্রাম লালদিঘি ময়দানে যে সুন্নি মহাসমাবেশ আয়োজন হয়েছিল, জঙ্গিবাদের বিরুদ্ধে, নাস্তিকবাদের বিরুদ্ধে সুন্নি নেতৃবৃন্দ, ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ ঐতিহাসিক সুন্নি মহাসমাবেশের ডাক দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার পর এত বড় সুন্নি ঐক্য, এত বড় প্রোগ্রাম আর সুন্নি মুসলমানরা আর দেখেনি। ঠিক কিনা ভাইরা? জজকে জুলুস এটা আরেকটা সাদা, এটা একটা ধর্মীয় প্রোগ্রাম। কিন্তু পীর মাশায়েখ, আলেম ওলামা, পীর মাশায়েখদেরকে, সাংগঠনিক নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করা কত কঠিন সাবজেক্ট। এটা যারা যাবেন, যারা ওই চেষ্টা করবেন, তারা দেখতে পারবেন এক দরবার আরেক দরবার বিরুদ্ধে, এক পীর আসলে আরেক পীর আসে না, এক আলেম মঞ্চ উঠলে আরেক আলেম যেখানে নেমে যায়, যে শক্তি অপশক্তিটি আমাদের সুন্নি অঙ্গনকে কুলুষিত করছে, ঘিরে রাখছে, সেই অপশক্তিটিকে বিজ্ঞানগুলি প্রদর্শন করে 2013 সালের 20 এপ্রিল আমাদের নেতৃবৃন্দ যেভাবে সুন্নি ওলামা পীর মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন, 2016 সালের 12 নভেম্বর ঢাকার সৌরভ উদ্যানে আমাদের সেই কাঙ্ক্ষিত মহাসমাবেশ যদি সেদিন আমরা বাস্তবায়ন করতে পারতাম, আজকে বাংলাদেশের জাতীয় সংসদে সুন্নি মুসলমানদের কমপক্ষে কয়েকজন প্রতিনিধি বাংলাদেশের জাতীয় সংসদ থাকত। কিন্তু আজকে আমাদের মধ্যে ক্যাপ্টেনের থাকা সেই ষড়যন্ত্রকারীদের কারণে এবং তৎকালীন সরকারের সেই প্রশাসনের কারণে আমরা আমাদের সেই মহাসমাবেশ করতে পারিনি। প্রিয় ভাইয়েরা আমার, আমি শেষ করে দিচ্ছি, আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ আমরা দাওয়াতি মাস ঘোষণা করেছি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে। আমার মনে হয় ইসলামী ফ্রন্টের এই 33 বছরের ইতিহাসে এইভাবে পূর্ব প্রস্তুতি নিয়ে সারা উপজেলা জেলার সাথে যোগাযোগ করে এই ধরনের মাঠ কর্মসূচি আর পালন করা হয়নি। আমরা আজকে ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম নেতৃবৃন্দ এবং ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সচিব মন্ডলী বারবার সভা করে, অনলাইনে জুম মিটিং করে আমরা বারবার মিটিং করছি আমাদের সেই দাওয়াতি মাস কিভাবে সফল করা যায়। আমাদের লক্ষ্য কমপক্ষে 5 লক্ষ মানুষকে আমরা এই সংগঠনের সমর্থক এবং সদস্যকরণ করাতে হবে। কমপক্ষে 5 লক্ষ মানুষকে আমরা এই 1 মাসে ইসলামী ফ্রন্টের সমর্থক এবং সদস্য হিসেবে আমরা অন্তর্ভুক্ত করতে চাই। এটা যদি সফল করতে চান, আমার ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনার সমস্ত নেতা কর্মীদেরকে আমরা সহযোগিতা কামনা করছি। আমি ইসলামী ফ্রন্ট করি, এই রহিম ভাই, আমার ভাই কথা আলোচনা করেন। আমি ইসলামী ফ্রন্ট করি, আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, আমার মা আছে, আমার ওয়াইফ আছে, আমার বড় ভাই আছে, আমার বড় বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে। আমি একজন কর্মী, একজন নেতা যদি 10টি ফরম পূরণ করবার জন্য আমরা শপথ গ্রহণ করি, 5 লক্ষ কি খুব কঠিন? 5 লক্ষ ফরম আমরা পূরণ করবো ফ্রিতে নাকি টাকা দিয়ে? না, কোন সংগঠনের ফ্রিতে ফরম পূরণ করার কোনো সুযোগ নাই। সংগঠনের সমস্ত ফরম পূরণ করবেন টাকা দিয়ে, অর্থ দিয়ে। টাকা ছাড়া ফ্রি হলে এগুলো কোনো দাম থাকে না। আমরা নির্ধারণ করেছি যারা ফরম পূরণ করবে তাদের ফি হবে 20 টাকা। যাদের মাধ্যমে পূরণ করবে ধরেন 5 টাকা, 7 নং ওয়ার্ড কমিটি, তাদের মাধ্যমে যদি 1000 ফরম পূরণ হয়, ওই 20 টাকা দিয়ে তারা 10 টাকা করে পাবে, অর্থাৎ 10,000 টাকা। 1000 জন যদি 10 টাকা করে পায়, 10,000 টাকার একটা ফান্ড আপনাদের 7 নং ওয়ার্ড কিংবা 5 হবে। 5 টাকা করে পাবে চট্টগ্রাম মহানগর উত্তর কমিটি, আর 5 টাকা যাবে কেন্দ্রীয় কমিটিতে। কয় টাকা হলো? 20 টাকা। 10 টাকা থাকলো আপনাদের কাছে, 5 টাকা আপনার ঊর্ধ্বতন পরিষদের কাছে,
আর 5 টাকা আপনার ঊর্ধ্বতন পরিষদ। ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটিও আর্থিকভাবে সচ্ছল হলো, ইসলামিক ফ্রন্ট মহানগর কমিটিও আর্থিকভাবে সচ্ছল হলো, পাশের থানা ওয়ার্ড কমিটিও আর্থিকভাবে সচ্ছল হলো। আমাদের সংগঠন হাজার হাজার কর্মী সমর্থকে একটা বিশাল একটা বাহিনীতে আমাদের সংগঠনকে হলো পরিপূর্ণ হলো। সুতরাং আমি ইসলামিক ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা এখানে ভাগ না করার জন্য আহ্বান জানাচ্ছি। আগামী ডিসেম্বরে কমপক্ষে 5 লক্ষ নারী পুরুষ মানুষকে আমরা আমাদের সমর্থক ফোরাম সদস্য ফোরাম পূরণ করার সেই টার্গেট নিয়ে আপনাদেরকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাসচিবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আপনারা যারা আসছেন আমি অবজার্ভ করতেছি, কেউ এখানে কেউ দিকে যান, কেউ আবার বাইরে হয়ে যান। আপনারা না নেতা সবাই নেতৃত্ব দিচ্ছেন। আমরা 5 মিনিটের মধ্যে আসর নামাজটা করে বসে প্রোগ্রাম কন্টিনিউ করবো। চলেন আসর নামাজটা একসাথে আসর নামাজ করলেন।